কয়েক বছর আগে আমরা স্কুলে পড়তাম। তখন সময়টা ছিল শীতকাল, আর স্কুল ছুটি থাকায় পুজোর পর ঠান্ডা পড়ে যাওয়ার পর আমাদের স্কুল ছুটি ছিল কিছুদিনের জন্য। তো আমাদের সকালবেলা, তখন আমাদের যে ম্যামটা ছিল তিনি বলেছিলেন সকালবেলা পড়াবে। তো আমরা ভোরবেলা 5টার সময় আমরা পড়তে যেতাম। আমাদের কয়েকটা বন্ধু মিলে আমরা পড়তে যেতাম। রেল লাইন দিয়ে গেলে খুব তাড়াতাড়ি হবে, তাই আমরা রেল লাইন দিয়েই যেতাম। তো আমি এখান থেকে বেরোলাম, 5:45 নাগাদ বেরিয়ে গেলাম। আমার বাবা এগিয়ে দিল। রেল লাইনের ওখানে যেতেই আমার সব বন্ধুদের দেখতে পেলাম, এবং আমরা আস্তে আস্তে কুয়াশার দিকে এগোতে লাগলাম রেল লাইন ধরে। বাবা বললো যাতে আমরা রেল লাইন দিয়ে না গিয়ে রাস্তা দিয়ে যাই, কিন্তু আমরা না শুনে রেল লাইনের ওপর দিয়ে যেতে থাকি। এবং আমরা 3-4 জন বান্ধবীরা মিলে যাচ্ছি। এমন সময় একজন আমাদের মধ্যে ছিল না, সে আসেনি। দেখে আমরা খুব অবাক হলাম, কারণ সে এমন কোনো দিন নেই যে সে পড়তে আসে না। সে আসেনি দেখে আমরা খুব অবাক হলাম। তারপর কিছু দূর যাওয়ার পর আমাদের মনে হলো আমাদের কেউ ডাকছে। পেছন ফিরে দেখলাম আমাদের সেই বান্ধবীটা, যে আসেনি বলে আমরা চিন্তা করছিলাম। সে এসে বলল, কি রে, তোরা আমাকে ফেলেই চলে যাচ্ছিস, কি ব্যাপার? আমরা বললাম, তুই তো আসছিস না, দেরি হয়ে যাচ্ছে দেখে আমরা এগিয়ে গেলাম, ভাবলাম তোর কিছু হয়নি তো। আমার আবার কি হবে, আমার তো কিছুই হয়নি, চ বলে আমরা ইয়ার্কি মারতে মারতে যাচ্ছি। হঠাৎই আমাদের মনে হলো সে বান্ধবীটাকে একটু দেখে অন্যরকম মনে হচ্ছে। তারপর আমরা বললাম, তোর কি কিছু হয়েছে? বললো, না, কি হবে, কিছুই হয়নি, চ। তারপর আমরা পড়তে যাচ্ছি। তারপর অনেকটা দূর আসার পর রেল লাইনে দেখছি কুয়াশা, আমরা যত ঢুকছি মনে হচ্ছে আমরা যেন সাদা চাদরে জড়িয়ে থাকা কোনো একটা কিছুতে, গুহার মতো, সেটাতে আমরা ক্রমশ ঢুকে যাচ্ছি। আসলে ভোরবেলা কুয়াশা, তো এরকম মনে হচ্ছে আমাদের। তো আমাদের ভয়ও লাগছে, আমরা কোনোভাবে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে তারপরে মাঝপথে দেখি সেই বান্ধবীটা আর নেই। আমরা এবার সবাই অবাক হয়ে গেলাম যে কোথায় গেল এক্ষুনির মধ্যে। ও নিশ্চয়ই আমাদের সাথে মজা করছে, ও এরকমই করতে থাকে সব সময়। তারপর দেখলাম যে ও কোথাও নেই। তারপর আমরা খুব চিন্তিত হয়ে পড়লাম যে ও কোথায় চলে গেল। ও তো এলো, এতক্ষণ আমাদের সাথে কথা বললো, কোথায় গেল? এরকম ভাবতেই কিছুক্ষণ পর আমরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পেলাম না। এবার আমরা পড়তে চলে যাই। ম্যামটার বাড়ি পড়তে গিয়ে ম্যাম বলল যে ও আসেনি, কি ব্যাপার, ও তো কোনোদিন এমন হয় না, তোমরা আসো না কিন্তু ও তো আসে, কি ব্যাপার, ওকে ফোন করো। কিন্তু আমাদের কাছে ফোন না থাকায় ম্যামটাই ফোন করলো। ফোন করার পর জানা গেল ও খুবই অসুস্থ এবং বাড়িতে উঠতে পারছে না। তখন আমরা বললাম, না ম্যাম, আমাদের সাথে ও এসেছে, আমাদের সাথে অনেকটা রাস্তাই এসেছে, কিন্তু বলছে তোমরা বলছো এসেছে, কিন্তু ওর বাবা মা বলছে ও বাড়িতে। তাহলে এটা কি করে সম্ভব? এটা তো আদৌ সম্ভব না। হয় তোমরা ভুল বলছো, ওনারা তো নিশ্চয়ই ভুল বলবেন না। তখন আমরা এটা ভাবলাম সবাই মিলে যে কে ছিল আমাদের সাথে, কেই বা এতক্ষণ ধরে আসলো, কেই বা কথা বললো, এটা এখনো আমাদের মধ্যে অজানা। এরকম হওয়ার পর আমরা কিছুই বুঝে উঠতে পারলাম না। আমরা 2 দিন পর সেই বান্ধবীটির বাড়ি গেলাম এবং তাকে বললাম, তুই আমাদের সাথে মজা করছিস, বল তুই ছিলিস তো সেদিন, তুই তো গেছিলি হাফ রাস্তায়। বলছে, না আমি যাইনি, আমি তোদের ছুঁয়ে বলছি আমি যাইনি। কিন্তু আমরা এটা বুঝতে পারলাম না সে কে ছিল। আদেও কি সেই আমাদের সেই বান্ধবীটি ছিল, নাকি অন্য কেউ, সেটা এখনো অজানা। আজকের গল্পটা এতটাই। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটাই।